আসছি পরবর্তী খবরের দিকে। আজ বিজেপির পরিষদীয় বৈঠক হেস্টিংসে, দলীয় দফতরে বিজেপির এই বৈঠক রয়েছে এবং এই বৈঠক থেকেই বিরোধী দলনেতার নাম ঘোষণা হয় নাকি সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বিস্তারিত জানবো, সৌরজ্যোতি রয়েছে আমাদের সঙ্গে। সৌরজ্যোতি, দেখো, ইতিমধ্যেই হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। যেমনটা শনিবার দিনে দিল্লিতে বৈঠক হয়েছিল, বিরোধী দলনেতা কে হচ্ছেন, অর্থাৎ বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে কাকে নির্বাচিত করা হবে সেই বিষয়টাই কিন্তু প্রধান উপজীব্য বিষয়। তুমি জানো, ইতিমধ্যেই কিন্তু দুজন কেন্দ্রীয় প্রতিনিধি, একজন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, অন্যজন ভূপেন্দ্র যাদব, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারা এসেছেন। সমস্ত বিজয়ী এমএলএ, সমস্ত বিজয়ী বিধায়ক, তাদেরকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে এবং এখানেই দলের মধ্যে বিশেষ সাংগঠনিক বৈঠক হবে এবং তারপরই বিরোধী দলনেতা হিসেবে কাকে দাঁড় করাতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব সেই বিষয়টি নিয়ে কিন্তু চূড়ান্ত মতামত কিন্তু জানানো হবে। ধন্যবাদ সৌরজ্যোতি। মন্ডলের নেতা নির্বাচনের জন্য আজকে বৈঠক আছে, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আসছেন। কিছু মানে আপনাদের এগিয়েছে কোনো ভাবনা চিন্তা হয়েছে? ভাবনা চিন্তা চলছে, সবার সঙ্গে কথা বলে ঠিক করবো না। কিরম ধরনের নেতা চাইছেন আপনারা? জুঝারু, লড়াকু, বাংলার বিরোধী দলনেতার জন্য আজকে নিশ্চয়ই বিধায়কদের দেখেছে, তাদের মতামত নিয়ে বিধায়কদের নিয়ে একটা কি না 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 আমার বয়স হয়ে গেছে ভাই, না আমার চাওয়ার কোনো ব্যাপার নেই। সবাই মিলে যাকে ঠিক করবে আমরা তার সাথেই থাকবো। যিনি লড়াই দিতে পারেন ভেতরে, আমাদের যে বিধানসভার যে রুলস নিয়ম মেনে কোনটা কি করতে হবে অভিজ্ঞতা আছে, এরকম মানুষই স্বাভাবিক কাম্য। দেখুন, মানুষ কিন্তু বিচার করে, কে তৃণমূল থেকে আসলো কে কংগ্রেস থেকে আসলো এটা বড় কথা নয়। মানুষ তো আসবেই, মানুষটার ক্যারেক্টার কেমন, সে কতটা করাপ্টেড, সে কতটা অতীতে বিজেপির ওপর অত্যাচার করেছে, এটাও বিচার্য বিষয় থাকে। তাই মানুষের যে ক্ষোভ কোথায় তৈরি হয়েছে। জনতার দরবারে আবার হাজির আমি,